হলো তো, হয়েছে। কিছু রাজরানী দিদির থেকে লুকিয়ে রাখতে পারেননি তো? কি মুশকিল, বউঠান তো জানেন সবটাই, লজ্জা কেন পাচ্ছ? নাও এবারে উত্তরীয় খানা আমি পড়িয়ে দাও। একদম নেই, তারাকে খুঁজতে যেতে হবে না। তারা, ওই ওই দেখো, আরে আরে শোনো, ঠিক করে পাটা টেপো। বাপের বাড়িতে স্বামীর সেবা করাও সেখানে দেখছি। ওহন ঠিক আছে? মুখ চালিও না, হাত চালাও। অন্ধমহলের খবর কি? সেখান কমু বলেই তো হাতে চাপটা একটু কইমা গেছিল। আচ্ছা বলো। রাজরানীর দেমাকারও বাড়তাছে দিনে দিনে, আমাকে মাইন্ডসেট পচাই ফেলে না। আমি কিছু কইলে তেমন পাত্তাও দেয় না, খালি কয় স্বামীরে শুধরানোই স্ত্রীর মূল কাম। হেইডে যেন আমি মাথা দেই। কুন্দর মাথাটাও খাচ্ছে। আমার ওপর রোষ এখনো যায়নি, আমিও দেবো ছবল। সব সময় আর কে বাঁচাবে বউঠান? আচ্ছা এমন কেন কয়? সে জেনে তোমার কি কাজ? বলেছি না, মেয়েদের বেশি প্রশ্ন করা ঠিক নয়। বেশি প্রশ্ন বেশি জ্ঞান মেয়েদের বিধবা বানানোর দিকে নিয়ে যায়। চাও বিধবা হতে? কি যে কোন বালেশাত বালেশাত। যেটা বলেছি সেটা শুনবে। বলেছি না, আমি সেবা করা আর অন্দরমহলের খবর দেওয়া, এটাই তোমার কাজ। এবার এই পা। কি ব্যাপার বউঠান, এবার কি বউয়ের সেবা নিতেও আপনার অনুমতি নিতে হবে নাকি? আমার তারাকে দেখেছো কোথাও? রাজরানীর মাইয়া সে জান কত আসে ডাক খোঁজ করতে তার খুঁড়ি কোথা কোথা ঘুরে বেড়ায়, ঢিঙ্গিপনার তো শেষ নাই। যার মা চিকের আড়াল ছেড়ে সহবত ছেড়ে পুরুষ মানুষদের সামনে আসে, মেয়ে আর কি করবে এর বেশি? নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলো না ঠাকুরপো, তোমার ভালোর জন্যই বলছি। তারা, কি হলো, তুমি থামলে কেন? হাটেপো। ডাকমা গো, কতগুলো দিন হয়ে গেল, হ্যাঁ তুমিও চলে গেছো, আর এই বাড়ি শখ করলে তোমার কথা ভুলে গেছে, কেউ মনে রাখেনি। কিন্তু এই পুল্লরা, তোমার পুলি, সে তো তোমায় বলে নে, মনে রাখে, রোজ আসে, সময় সময় ধূপ ধুনো দিয়ে যায়। এ বাড়ির কথা আর কি বলবো তোমায় ডাকমা, তুমিও চলে গেছো, আর সব কিছু হাতের বাইরে চলে গেছে গো। যেমন ওই রাজরানী, তার মেয়ে তারা, সেও হয়েছে ঠিক একই রকম। জানো, তার তো নাকি আবার সম্বন্ধ দেখা হচ্ছে। কি সব কাণ্ডি হচ্ছে ম্যাগ। ছি। তারা, মা, আমার কি সৌভাগ্য, তুমি হঠাৎ আমার ঘরে? না আসলে তুমি নিশ্চয়ই পিসি ঠাকমাকে আমার প্রশংসাই করছিলে, তাই ভাবলাম তোমায় আর বিরক্ত করব না। করো। ও তারা, দেখেছো টাকমা কিরম টাকাস টাকাস কথা বলে গেল আমাকে। একদিকে তরোয়াল চালাবে আর একদিকে বক্তিমে। তারা, আর ওই এক তারা, যেমন ম তার তেমন মেয়ে, কিন্তু এই তারার তো একখানা ব্যবস্থা করতেই হবে। ঈশ্বরী দিদি আর কুড়িমার সাথে কথা বলতে হবে। দিন বদলে গেছে মা, কিন্তু আমার পোড়া কপাল তো বদলালো নি। কিন্তু কি করব বলো, আমার তো একখান বাচ্চাও হলো নে। ও মা, কিছু বলছি তো তোমাকে, শুনছি না। তোমাদের জামাই তো ওই তার ছোট বউরে নিয়ে ব্যস্ত। মা, আমারই পোড়া কপাল, আমারই পোড়া কপাল। এই একটা বাড়িতে বিয়ে হতে গেল আমার। তুমি তো কিছু বলছো না, পান চালিয়ে যাচ্ছ। সারাক্ষণ প্যাচ 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 করে কেঁদেই চলেছে।
তোকে তো নিয়ে গেছিলাম আমি মন্তর বাবার কাছে, তুমি তো শেকড় বাকড় দিলে, সেটা তো চন্দ্রশেখরকে খাওয়ানোর কথা ছিল, খাওয়াতে তো পারলে না মা, বস হবে কি করে? ছোট বউরে ভালোবেসেই বা কি হচ্ছে, লাভের লাভ তো কিছু হচ্ছে না, সে তো একখান বাচ্চা বিয়ে হতে পারলো না। সে কথা কি কেউ দেখবে মা? তার এখনো বয়স আছে, আর তাকে যেভাবে মাথায় করে রাখছে, ভাবছে ওরা যে ছোট বউ হয়তো বাচ্চা দেবে, ছোট বউয়ের বাচ্চা আসবে। আমারই পোড়া কপাল, সারা জীবন ধরেই বাপের ঘরে রয়ে গেলাম, সারা জীবন। খুড়িমা এলাম। তারাকে দেখেছেন? আমার কি কোনো কাজ নেই বাচ্চা? হ্যাঁ, তারাকে দেখেছেন? নিজের জ্বালায় পাচ্ছি না কেন? রাজ্য সামলে হচ্ছে না? ও, তুমি তো শুধু রাজ্য সামলাতে জানো, মেয়ে সামলাতে তো জানো না। দূরাও তো বাচ্চা, মেলা প্যাচ প্যাচ করো না, এখান থেকে দূরাও। আমার বড় আফসোস হয় জানেন তো খুড়িমা, এতগুলো বছর কেটে গেল কিন্তু আপনার চিন্তাধারার কোনো বদল ঘটল না। আপনার আর ঠাকুরজির অশান্তির জায়গাখানে আমি বুঝি। অপরাধ নেবেন না, তবে মেয়েকে এভাবে অন্তরালে রাখলে সে কি তার স্বামীর পাশে পাশে চলতে পারবে? আমার এক মেয়ে আছে, আমারও চিন্তা হয় তার ভাগ্য নিয়ে। তবে একখানা কথা আমি জানি এবং আপনাকেও বলতে চাই, মেয়েদের আড়ালে রাখলে কোনো লাভ হয় না খুড়িমা। প্রশ্ন করতে শেখালেই তারা তার স্বামীর কাছে গিয়ে উত্তর চাইতে পারবে। তুমি কি আমার কাটা গায়ে নুনের চেটা দিচ্ছ? তুমি তো তলোয়ার টলোয়ার চালিয়ে দেখ, কি না বলো তাতে? নিজের নাক কানাই তো কাটলে। দেখো বাচ্চা, আমি নিজের জ্বালায় বাঁচছি নে, এখান থেকে দূর হও, যাও। তারা কোথায় গেলে মা? তারা বৌঠান, এই দেখো